দাদা দুটো চা দিন তো। শোন, আজ কিন্তু চা আমি খাওয়াবো। হ্যাঁ, তা তো খাওয়াবে মা। এ তো সুখবর, এত বড় একটা সম্বন্ধ হচ্ছে, মিষ্টি পাবো তো? বাহ, কাকুলি দেবীর বিয়ে তো দারুণ খবর। কিন্তু ক্যান্টিনে যে চাকরির কথা হলো? ও চাকরি বিনোদা করবে। বাহ, তাহলে তো জোড়া খাওয়া। আজকে কাকুলি দেবীর বিয়ের জন্য খাবো, আর একদিন বিনতা দেবী ট্রিট দেবে। তাহলে কাকুলি দেবী শুধু বিনতা দেবী কেন চা খাবে? আমরাও তো সহপাঠী, আমরা চা খাবো না? নিশ্চয়ই খাবেন। দাদা, আমার সমস্ত বন্ধুদেরকে চা দিন তো। ঠিক আছে। কাকলির বিয়ে? আচ্ছা কাকলি দেবী, আপনার হাজবেন্ড বুঝি বিজনেস ফ্যামিলির ছেলে, উচ্চশিক্ষার জন্য বিদেশ চললেন? আপনি কি করে জানলেন? না মানে বিজনেস ফ্যামিলি না হলে তো বাঙালি ছেলেদের মধ্যে আর এলেম নেই বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করবে। এই তো দেখুন না, কিছুদিন আগে আমার বাবা আমায় বললেন পোস্ট গ্র্যাজুয়েশনটা যেন আমি বিদেশ থেকেই করি। আমি রাজি হইনি। কেন রাজি হলেন না কেন? ভাবলাম ফেরত এসে তো নিজেদের বিজনেসের হালই ধরতে হবে, তা সেই কাজে 2 বছর বিলম্ব টেনে কী লাভ বলুন। কিন্তু এখন দেখছি গেলেও ভালো হতো। আফটার অল সুন্দরী শিক্ষিতা ভদ্রমহিলাদের মন পেতে গেলে এটা একটা ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে। আমি চা খাবো না। ও মা, এখন খাবেন না তো কখন খাবেন? এ কি আর যে সে চা? সুখবরের চা, দার্জিলিং থেকে আনা চায়ের চেয়েও দামি। অবহেলা করবেন না প্লিজ। আর তাছাড়া আপনি যদি না খান, কাকুলি কষ্ট পাবে। মাফ করবেন, আমি নিজের ইচ্ছেই চলি। কারো মন রাখতে বা পেতে আমি কিছু করতেই পারি না। বলেন, তোরা কি যাবি না আমি বেরিয়ে যাব? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমার নোটস ভাই আমাকে নিজেকেই নিতে হয়। বাবা, এমন একটা ভাব করলেন, মনে হচ্ছে ক্লাস নয় লগ্ন মিস হয়ে যাচ্ছে। ক্লাস তো আমরা সবাই করব। চা খেয়ে গেলে মনে হয় না এমন কিছু দেরি হয়ে যাবে বলে। কাটা গায়ে নুনের ছিটে দিতে খুব ভালো লাগছে, তাই না? আমার বুকের ভেতরটায় যে কি হচ্ছে তার তুমি বুঝবে কি করে? তোমার সামনে আমি ভালোবাসার ভিক্ষা পাত্র হাতে নতজানু হয়ে আছি, শুধুমাত্র তোমায় পাবো বলে। সেই পাত্রে তুমি যত ইচ্ছা উপেক্ষা ভরে দাও, কটাক্ষ ভরে দাও, আমি মেনে নেব। কিন্তু কাকুলি, তুমি অন্য কারো হয়ে যাবে এটা আমি কখনো মানতে পারবো না। কথা দাও কাকুলি, কথা দাও কাকুলি, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। কথা দাও। চাটা ধরুন। আমি চা খাবো না, আমি ক্লাসে যাচ্ছি। তোদের আসার হলে আয়, নয়তো চায়ে তুফান তুলতে হলো তোল। এত হিংসে? তোমাকে ছেড়ে আর কার কাছে যাব আমি? বড্ড বোকা তুমি। সুকান্ত হঠাৎ এরকম খেপে গেল কেন? আমি একটু যাই, গিয়ে দেখে আসি। কাপটা ফেলে দিয়ে লাইব্রেরিতে যে বইটা ইস্যু করতে দেওয়া আছে সেটা নিয়ে ক্লাসে আয়, আমি আসছি। বরেন বাবু, দীপঙ্কর বাবুর সাথে সবসময় আপনি এরকম মালিক সুলভ ব্যবহার কেন করেন বলুন তো? কারণ কিছুদিন পর আমার আর দীপঙ্করের সম্পর্কটা সেটাই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করছি এবং ওকেও করাচ্ছি। মানে দীপঙ্করের একটা চাকরির দরকার, আর ওর যা ব্যাকগ্রাউন্ড, ওতে ওর চাকরি পাওয়া মহা মুশকিল। মানে মুশকিল নয়, পুরো অসম্ভব।
তাই আমি আমার বাবাকে বলে রেখেছি যে এই এক্সামটা শেষ হয়ে গেলেই দীপঙ্করকে আমাদের অফিসে একটা কেরানি বানিয়ে রেখে দেবে। আসলে কি বলুন তো, পৃথিবীতে তো অনেক অসম্ভব কাজ এখন সম্ভব হয়ে উঠছে, তাই না? যেমন ধরুন, মানুষের চাঁদে যাওয়া, এভারেস্টের চূড়ায় যাওয়া, ছেলে মেয়ে নির্বিশেষে একসঙ্গে পড়াশোনা করা, চায়ের দোকানে একসঙ্গে আড্ডা দেওয়া, সবই তো সম্ভব হচ্ছে। বলা তো যায় না, দীপঙ্কর বাবুর এই চাকরি না পাওয়ার অসম্ভব ব্যাপারটা সম্ভব হয়ে গেলেও হতে পারে। তাই এখন থেকে এই সমস্ত কথা না ভেবে ওনার সাথে একটু ভদ্র আচরণ করতে পারেন তো। তাহলে আপনাকে আর যাই হোক সবার মাঝখানে ছোট হতে হয় না, পরিবেশটাও একটু মার্জিত থাকে। চলবে না বা দীপঙ্কর আমারই খাবে, আমারই পড়বে, আবার আমার সামনেই মেয়েদের সিম্পাথি নেবে। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।